জানের একটা ফোন দে, দাও করতে হইব। আচ্ছা দে, ফোন দিয়ে যাবে নাকি? হ্যালো জান, কিসের জন্য ফোন দিছ? হ্যালো জান, তুমি আমার লগে দেখা করতে পারবা? হ্যালো, বাবা তো বাসায়, বাবা যায় লোক পরে আমি যদি বাবা চলে যায় তাহলে আমি আসতেছি, দেখি যদি বাবা যাইগা। এখনই আসতে হবে জান, আমি তোমার জন্য অপেক্ষা করবো। বাবার ম্যানেজ করে পরে আসতেছি এখনই। তোমার জন্য আমি লেকের পারে অপেক্ষা করছি। তোমার বাবা চলে গেলে লেকের পারে চলে আসো। আচ্ছা জান, ঠিক আছে। লেক পারে তো চলে আসলাম। আচ্ছা, যে ফোন দিয়ে দেখি কোন পর্যন্ত আছে। আচ্ছা দিই, অনেকক্ষণ হয়ে গেল, ফোন দিয়ে দিই। জান, আমি রাস্তায় আছি, আমি আস্তে আস্তে 5 মিনিট লাগবে। আচ্ছা তুমি আসো। হাই বেবি, কেমন আছো? ভালো আছি, তুমি ভালো আছো? বসে যা। এটা কিসের জন্য ডাক দিয়েছো বলো? আমার একটা কথা আছে, তুমি রাখবা? হ্যাঁ বলো। সত্যি তো? হ্যাঁ। আচ্ছা, আমার না 20 লাখ টাকার দরকার। কিছুদিন আগেই না তুমি 10 লাখ টাকা দিলা, ওটা তো শেষ। আমার 20 লাখ টাকা। আমার তো 20 লাখ টাকা নাইকা। তুমি বাও করো নাইকা মানে কি? নাই তো। তুমি কি জান, তুমি কি আমাকে টাকার জন্য ভালোবাসো? হ্যাঁ, আমি তোমাকে টাকার জন্যই ভালোবাসি। তাহলে আজকের থেকে তোমার লগে বেকার। আচ্ছা। টাকা চাইলাম, দিলি না তো? যা বল। টাকা। সিআইডিতে খবর দিতে হবে। হ্যালো সিআইডি, নিখিল বলে একটা লাশ পাওয়া গিয়েছে, তাড়াতাড়ি। হ্যালো। হ্যাঁ, কৈলাস পাওয়া গেছি লেগের পরে। হ্যাঁ, আসতেছি আসতেছি। স্যার এখানে সেটা আমি ফোন দিছিলাম স্যার। ও আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কোথায় না স্যার রাহুল, তুমি চেক করো আর তুমি চারো সাইড দেখো। আর পিছনে গুলো নিয়ে গেছি। বুটিকে উল্টাও, পকেট চেক করো, পকেট চেক করো। আর একটা মোবাইল পাওয়া গেছে। আমার নামের আর ছেলেটাকে। দুইটা গুলি লাগছি। সামনে একটা রাখছি স্যার। তুমি কি কিছু পেয়েছো? এই সেই না স্যার, এই যে দেখো প্রথমে স্যার প্রথম কার নাম্বার স্যার? ওর লগে যোগাযোগ বিরোধ পাঠান, সে বিরোধ ও। এই যে স্যার, চলেন ক্লাস থেকে পরে সিনিয়রদের পাঠাই দিই। ঠিক আছে, পাঠাই দাও। চলো। চলো লেবে নিয়ে যাও। ধরো শহীদ। এই ডক্টর সালুকে, এই যে আপনার রুগী নিয়েছি, রুগী নিয়েছি। ক্লাস। আচ্ছা আমি চিকিৎসা আচ্ছা। দেখছি কই কি আছে। সব আমরা তাহলে যাই। সালুকে স্যার, দেখেন। আচ্ছা দেখছি। আপনার খুনির খবরটা দিতে এটা আমি চাই। ডক্টর শাউন, তুমি তাড়াতাড়ি আর বড়ি ক্ষতগুলি দেখো। আচ্ছা স্যার আমি দেখছি। স্যার আমরা এই গেছি না, এই অপারেশন দেখো। সাকসেসফুল করে দিই। যাও যাও। স্যার খুনির খোঁজ পেয়েছি। ডক্টর শাউন, কি খবর? স্যার খুনির বলছি মিস্টার শ্রাবণ, এই দেখেন ক্ষতটা। এই যে ক্ষত, দুইটা ক্ষত, গুলি দিয়ে মারা হয়েছে। খুনি যেই হোক,
ওকে ছাড়বো না আমি। কেসটা তো কয়েকদিন ধরে বয়ে রয়েছে, আগাইতে পারতাছি না। কারণ আমাদের একটা সিআইডি অসুস্থ, এলে আসতে পারে নাই। তার জন্য আমার কাছে একটা ইনফর্ম আছে, তাকে নিয়ে আসি। ঠিক আছে আমার একটু আচ্ছা, দেখি, আমার তাড়াতাড়ি ফোন বুঝাইতো দাও। না। আচ্ছা স্যার, ফোন দিতে আসছি। অনেকদিন পরে স্যার ফোন দিল, দেখি তো কি সমস্যা। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। তুমি আমার সাথে দেখা করো। আসতে আচ্ছা স্যার, আসতেছি। কি তোমার ফর্মায় কি আসতেছে? ও স্যার, আসতে আসছি। ঠিক আছে, আসতে হবে। অনেকক্ষণ তো হয়ে গেল, তোমার ফর্মা তো আসতেছে না। স্যার ওই রাস্তাতে আছে, আসতে আসছি। ওই যে স্যারকে দেখা যাচ্ছে, দেখি কি হয়। ঠিক আছে স্যার, আসতে বলছো এসব বাদ দিয়ে এখন কাজের কথায় আসি। লেকের পারে একটা মার্ডার হয়েছে, সেই মার্ডারের জন্যই তোমাকে আনা হয়েছে। তুমি ইনফর্মা না, তুমি এখানে সব খোঁজ খবর নিবা। আর একটা পিক আছে, তুমি দেখো। স্যার আমি দেখতেছি। আচ্ছা যাও। অনেক দিন হয়ে গেল বন্ধু, শ্রাবণটারে দেখি না। শ্রাবণের না গার্লফ্রেন্ডের কি সমস্যা হয়েছিল? আচ্ছা থাক, ওই কথা বাদ দেই, অন্য লগে দেখা করা উচিত আমার। শ্রাবণের বাসায় গেলাম, শ্রাবণের আম্মু বললো শ্রাবণ রাস্তায় যায় বসে রয়েছে। আল্লাহ, আমার সামনে বসে রয়েছে। এই শ্রাবণ, দোস্ত তুমি আমাকে দিচ্ছ? সাজন আচ্ছা তোমার না এই গার্লফ্রেন্ডের একটা সমস্যা, সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা ওরে তো আমি মার্ডার করে ফেলছি। তাহলে তুমি আবার এমনি ঘুরতে আসো, সিআইডি তোমার ধরে না? আমি তো সিআইডির লুকিয়ে আসছিলাম, এর লিগে ধরতে পারি নাই। আমি ডক্টর সাউন্ড কয়া নকল আইডি দিয়া সিআইডির চাকরি করছি। ও দোস্ত, তোমার মতন চালাক আমি যদি ওর পাইতাম, তাহলে আমি 10-20টা গার্লফ্রেন্ড বলতাম। তোমার মতন মার্ডার করে পারতাম। ফলানির দরকার, সিআইডি জানিয়ে আনলে তো আমার দরকার। তাহলে আমার একটা পার্সোনাল বাড়ি আছে, ওই বাড়ি খবর আমি আর তুমি ছাড়া কেউই জানতো না। আচ্ছা চলো যাই। চলো। ও তলে তলে এই কাহিনী চলতেছে, তাহলে তো আমি স্যারের জানান লাগবো। আমার যাই আমি তাহলে। স্যার আপনার তো কাহিনী বলতেছি। বলো। ওই যে লেবের আছে না, ডক্টর শ্রাবণ আছে না, আর একটা ওর বন্ধু, ওরা দুজন তো মার্ডার করছে। কি বললে? জি স্যার। তোমার কথা কি সত্যি? সত্যি না, জিজ্ঞাস করে দেখেন, লেবে যান। চলো স্যার, চলো। লেবে তো চলে আসছি। চলো চলেন যাই। স্যার। যা দেখি। স্যার ডক্টর সাউন্ড তো নাই, পলাতক। স্যার দেখলেন, আমার কথাই সত্যি। অনেক দূর তো আসলাম, তোর বাড়িটা কই? আরে দোস্ত, এই যে এটাই আমার বাড়ি। চল চালু চালু তালা করি। এত বড় খুশ হয়ে গেছে, দুইটা পাইবো। চাবি তো আমি সবসময় এখানে তো এই যে আছি। দেখ দোস্ত খুলতেছে না। খুলতেছে নাকি তোর তালা? দোস্তের অনেক বছরের আমি খুলি না তো, এই লেখা খুলতেছে না। চালু তো বলা লাগবো, খুশ পাইছে মনে হয়। আচ্ছা দোস্ত, দেখতাছি। খুশ পাইলবো। স্যার সাধনে তো বাংলা বাড়ির পলাতরা, চলেন যাই। এসপি স্যার চলেন। দোস্ত, বাংলা বাড়ির তা তো অনেক দিনের জঙ্গর হয়ে গেছে, খুলতেছে না। দোস্ত আইসা বসে, আইসা বসে, পালা পালা পালা, আমার জীবনে চিন্তা করতে মনে করে। যা ধরেছি একটা একটা নিয়ে আসতেছি, কারণ স্যারের দিকে লোক স্যার আমি না স্যার। ও একটা ব্যান্ডেজ করে দাও।
তোমরা দুইজনে মিলে মার্ডার করছো? না স্যার না, আমি কিছুদিন আগে বিদেশ থেকে এসেছি স্যার। আমি এই যে শুনছি ওই মার্ডার করছি স্যার। আমি কিছুই জানি না স্যার, আমি কিছু জানি না স্যার। আমাকে মাফ তুমি করবেন, আমার বাসায় বউ বাচ্চা আছে স্যার। আচ্ছা, তোর সাথে পলাতক ছিলে, হ্যাঁ স্যার। তার জন্য তোমার 5 থেকে 10 বছর জেল হবে নিশ্চিত। মার্ডার করছো? জি স্যার। কি জন্য মার্ডার করছো? স্যার আমি 20 লাখ টাকার জন্য মার্ডার করছি। ওই মেয়ে তোমার কি লাগে? স্যার আমার গার্লফ্রেন্ড লাগে। তুমি 20 লাখ টাকার জন্য এই জঘন্য কাম করতে পারলা? স্যার আমি বাধ্য হয়েছি। তোমার নিশ্চিত ফাঁসি হবে।